হাই, তোমরা শুধু আজকে আমাদের এই ওয়েদারটা দেখো, কি দারুণ লাগছে। যেমন সুন্দর লাগছে তেমন কিন্তু চারিদিক বৃষ্টিতে পুরো জল থই থই করছে। গাছপালার অবস্থা দেখো, চারিদিকে রাস্তা ভরে গেছে। মাঠ পুরো সাদা দেখাচ্ছে, আমাদের বাড়ি থেকে মাঠ পুরো সাদা দেখাচ্ছে। মানে এত বৃষ্টি মানে হচ্ছে, কিছু বলার নেই। সারাদিন বৃষ্টি হতে থাকছে, মনে হয় বন্যা হয়ে যাবে। এটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল আমার। তারপরে আমি হঠাৎ করে ছাদের কথা মনে পড়লো, যে ছাদে তো আমি অনেক চারা লাগিয়ে এসেছি, নতুন নতুন অনেক চারা বসিয়েছি। কি হলো সেগুলো? যখন ছাদে গিয়ে দেখি ব্যাস সর্বনাশ হয়ে গেছে। কারণ আমি যে নতুন চারা লাগিয়েছিলাম তাতে পুরো প্যাকেটগুলোতে জল ভর্তি হয়ে গেছে। এদিকেও দেখি যে না, সবজিগুলো খুব ভালো আছে, কিন্তু প্যাকেটগুলোতে যে জল ভর্তি হয়ে গেছে, আমার ওটাই মাথায় চিন্তা যে গাছগুলো আমি বাঁচাতে পারবো নাকি। পালং গাছটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, কারণ ছোট গাছ বেরিয়েছিল তো, দু পাতা মতো বেরিয়েছিল, বেশি তো আর বেরায়নি, তাই হয়তো নষ্ট হয়ে যাবে। এদিকে এসে দেখলাম যে আমার পদ্ম গাছে দুটো ফুল যে ছিল সেটা ফুটে গেছে, কিন্তু জল ভর্তি পুরো। খুব ভালো লাগছিল। আর আমি বৃষ্টিতে খুব ভিজতে ভালোবাসি, তাই এ ছাদে এসে মা যাতে কিছু বুঝতে না পারে একটু জল ঘেঁটে নিচ্ছিলাম। এদিকে এসে দেখি গোলাপ ফুলগুলো পুরো নেতিয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। ছাদে পুরো জল ভর্তি আমাদের, কিছুতেই জল বেরাচ্ছে না, হয়তো কিছু পাতা টাতা আটকে গেছে, তাই জল বেরাতে পারছে না। এদিকে ড্রাগন গাছের ফুলগুলো দারুণ লাগছে, ছোট্ট মতো ফুল হতে পারে কিন্তু খুব সুন্দর সুন্দর। আর যাই বলো, ছাদের অবস্থা আমাদের খুব খারাপ, বৃষ্টি মনে হয় আজ আর থামবে না। তোমরা একবার এই ঢ্যাঁড়স গাছের প্যাকেটটাতে দেখো, পুরো জল ভর্তি। এটা লঙ্কা গাছ, এটা রজনীগন্ধার গাছ বসিয়েছি, ওটাতে জল ধরেনি। আর এটা হলো বরবটি, আর হচ্ছে শশা গাছ। সব থেকে তো খারাপ লাগছে এই ড্রাগন ফলগুলোকে দেখে, দেখো কি অবস্থাতে আছে। এই ফুলগুলো হয়তো নষ্ট হয়ে যাবে, এত বৃষ্টির জল পাচ্ছে তো।